কুইন অপু বিশ্বাসকে এই সময় উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, দিন যত যাচ্ছে আমাদের ঢালিউড কুইন কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আর লোক দেখে এমন কোন মানে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ফিদা না হয়ে পারে। আর আমাদের সাকিব ভাই তো অবশ্যই এই লুকটা দেখলে একেবারে ঘুম হারাম হয়ে যাবে। নিশ্চিত সাকিব ভাই আমেরিকায় আছেন, তিনি আজকে ঘুমাতে পারবেন না। ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে বাকি রাতটা অনারবে কাটাবে। তো যাই হোক, একটু ফান করলাম। প্রিয় বন্ধুরা, হ্যাটাসদের ইতিমধ্যে ঘুম হারাম হয়ে গেছে। হ্যাটাসরা চিন্তাই করতে পারতেছে না যে ঢালিউড কুইন অপু বিশ্বাস হঠাৎ করে এতটা পরিবর্তন, এতটা লো ফিটনেস কিভাবে চলে আসবে। আর যে লো বাস্তবেই ঢালিউড কুইন অপু বিশ্বাস দুধে আলতা সুন্দরী, একেবারে মেকআপ ছাড়া তাকে বেশি বিউটিফুল লাগে। আর মেকআপ নিলে একটু 19-20 যদি কেউ মেকআপ করে, গৌতম সার মতো মেকআপ থাকলে তো মানে প্রশ্নই উঠে না। সে তো যা খুশি তাই গায়ে বাছুর বানিয়ে ছেড়ে দেয়। গৌতম সার হাত থেকে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস রক্ষা পেয়েছে। যাই হোক, বর্তমান যে মেকআপার মাহফুজ ভাই, তাকে আমি স্যালুট জানাই যে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে এইভাবে উপস্থাপন করার জন্য। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এতটাই ভদ্র, নম্র, মার্জিত এবং ট্যালেন্ট, সাংবাদিকদেরকে কিভাবে ইন্টারভিউ দিতে হয় সেটা অপু বিশ্বাসের কাছে শিখে নিতে। ইতিমধ্যে তাকে নিয়ে যে ট্রোল করা, তার হাফ প্যান্ট পরা, মুভিতে হাফ প্যান্ট পরে যে অভিনয় করা, সেটা একজন মার্জিত শিক্ষিত ভাষায় কিভাবে উত্তর দিতে হয় সেটা অপু বিশ্বাস কিন্তু দেখিয়ে দিয়েছে। সেটা তার সিনেমার ক্যারেক্টার, সে ব্যক্তি অপু বিশ্বাস নয়। সিনেমার ক্যারেক্টারে একজন নায়িকাকে নানান রকমের রোল মেনটেন করতে হয়, নানান চরিত্রের জন্য বিভিন্ন পোশাক পরিচ্ছদ করতে হয়। এটা এদেশের আবালরা, এদেশের কিছু মিডিয়া বউ ব্যবসায়ীরা জানে না। বউকে সামনে এগিয়ে দিয়ে যারা ব্যবসা করে খায় তারা এবার বড় বড় কথা বলে। সাম্প্রতিক সময়ে বারিশা হকের জামাই যে কথাটি বলেছিলেন অপু বিশ্বাসের হাফ প্যান্ট পরা নিয়ে, ইতিমধ্যে কিন্তু সেটার জবাব আমাদের ঢালিউড কুইন একেবারে মার্জিত ভাষায় দিয়ে দিয়েছে। যাই হোক, ঢালিউড কুইন অপু বিশ্বাসের এরকম একটি গর্জিয়াস লুকের অপেক্ষা করছিলাম। তার বডি ফিটনেস যতটা এসেছে ইনশাল্লাহ এখন চলবে, কিন্তু না, আরো ফিটনেস আনতে হবে। আমি দেখছি 2008-2009 সালে সে ফায়ার, একদম আগুনে টকটকে সে অপু বিশ্বাস কাজকে দেখতে পেলাম, দেখে হৃদয়টা শান্তিতে ভরে গেল। আমি এবং আমাদের মতো যারা রয়েছে, যারা নাগেশের সাথে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই দাদা যা করে না একেবারে সঠিক কথা কইছে, এর সঠিক। বুবলির বক্তব্য কিছু কিছু বাস দিছে, ওই যে বালির সহগুলো বাস দিছে, কিছু ভালো হয়েছে। অপু বিশ্বাসের ভালো দেখা পারে না বুবলির ভক্তরা, বুবলিও দেখা পারে না। বুবলি তো সারাক্ষণ কপি করে আহে অপু বিশ্বাসের, অপু বিশ্বাস পিস লাগিয়ে থাকে, আগে পরে থাকে খালি পিস লাগিয়েই থাকে, লাগিয়ে নিছে এনতে অপু বিশ্বাস পিস লাগিয়ে নিছে। তে অপু বিশ্বাস খালি কপি করে, অপু বিশ্বাস আগে যে কাম করে সেই কাম বুবলি পরে করে। বুবলির তো নিজের যোগ্যতা নাই, অন্য নিয়ে জিনিস নিয়ে কাইরে নিয়ে তো যোগ্যতা করে। আর বুবলির ভক্তরা তো বড় বড় কথা কয়, বড় বড় লেকচার ছাড়ে বুবলির ভক্তরা। তো বুবলির ভক্তরা বড় বড় কথা কয়। তো এই ভাই যা কইছে না সঠিক কথাই কইছে, ঠিক পতল কথা কইছে, যা কইছে ভালোই কইছে। আর অবশ্যই দিন দিন আস্তে আস্তে জিয়ান হইতেছে, আস্তে আস্তে জিয়ান মানুষই নয়, আস্তে আস্তে অল্প বয়স হইতেছে, ফিটনেস হয়েছে, জয়েন হইতেছে, একদম সুন্দর হয়েছে। সাকিবের মহারানী ডে, সাকিবের নায়িকা মহারানী অপু বিশ্বাস। তো এইবার কথা ভালোবাসে অবশ্যই এটা নিঃসন্দেহে পছন্দ করবেন। আর একটি জিনিস আমি মিস বুবলি ম্যাডামের ভক্তদের বলতে চাই, অপু বিশ্বাসকে যারা রাজনৈতিক ভাবে হ্যারাসমেন্ট করার প্রচেষ্টা করছে সেই স্বপ্নটা আপনারা ভুলে যান। অপু বিশ্বাস সেইগুলো ওভারকাম করে ফিরে এসেছেন এবং অপু বিশ্বাসের হাত ধরে কিন্তু আরো অনেকে বেঁচে গেছে। অপু বিশ্বাসের বাড়ি কোথায়? বগুড়া। ইয়েস। আর বর্তমান সময়ে যাকে আমাদের বাংলাদেশে পলিটিক্যাল পীর বলা হয়, তার নাম কি জানেন? পিনাকি ভট্টাচার্য। তার বাড়ি কোথায়? বগুড়া। সম্পর্কের আত্মীয়। পিনাকি ভট্টাচার্যের কারণে অনেক বড় বড়